অভিনব কৌশলে মরিচ চাষ, সহজ পদ্ধতিতে অধিক লাভ। পরম করুণাময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে গোস্বামী অ্যান্ড সন্সের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনি কি মরিচ চাষে উন্নত মানসম্পন্ন অধিক ফলন পেতে চান? তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা উপস্থাপন করব অভিনব পদ্ধতিতে মরিচ চাষের এমন কিছু কৌশল যা আপনাকে দেবে অধিক ফলন, করবে আর্থিকভাবে লাভবান। 8টি পদক্ষেপে সম্পন্ন হবে সফলতার কৌশল। এ ভিডিওতে থাকছে উপযুক্ত জমি নির্বাচন ও প্রস্তুতি, উন্নত জাত নির্বাচন, চারা তৈরি, রোপণ পদ্ধতি, সার ব্যবস্থাপনা, সেচ ও আগাছা দমন কৌশল, রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ, ফসল সংগ্রহ। আসুন তবে কথা না বাড়িয়ে মূল পর্বে প্রবেশ করা যায়। Goswami and Sons. আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষকের পাশে। প্রথম পদক্ষেপ, উপযুক্ত জমি নির্বাচন ও প্রস্তুতি। প্রচুর আলো বাতাস এবং পানি, সেচ ও সুনিষ্কাশিত স্থান মরিচ চাষের জন্য জমি নির্ধারণ করতে হবে। উর্বর দোআঁশ মাটি মরিচ চাষের জন্য উত্তম। মরিচ চাষের জন্য প্রথমেই দরকার সঠিকভাবে জমি প্রস্তুত করা। জমি চাষের সময় মাটির পিএইচ মান 6.0 থেকে 6.5 থাকা আবশ্যক। এতে গাছের শিকড় ভালোভাবে বৃদ্ধি পায়। জমির মাটির পিএইচ যদি বেশি থাকে তবে চুন ব্যবহার করে 2 থেকে 3 সপ্তাহ বিশ্রামে রেখে 3 থেকে 4 বার গভীর করে চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। মৃত্তিকা সম্পদ থেকে জমির মাটি পরীক্ষা করে ব্যবস্থাপনাপত্র ও পরামর্শ গ্রহণ করা অতি উত্তম। দ্বিতীয় পদক্ষেপ, উন্নত জাত নির্বাচন। মরিচ চাষের জন্য জাত নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি চাষের ফল এবং গুণগত মান নির্ধারণের মূল ভূমিকা পালন করে। স্থানীয় ও হাইব্রিড জাত। স্থানীয় জাতগুলোর প্রধান সুবিধা হলো এগুলো স্থানীয় পরিবেশের সঙ্গে মানানসই এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। উন্নত ফলন এবং গুণগত মানের জন্য হাইব্রিড জাত উত্তম। কৃষি জলবায়ু অনুযায়ী গ্রীষ্মকালীন জাত বাড়ি মরিচ 2, শীতকালীন জাত বাড়ি মরিচ 3। বাড়ি মরিচ 1 12 মাস চাষ করা যায়। এছাড়াও সনিক, প্রিমিয়াম, মেজর উল্লেখযোগ্য। তবে জাত নির্বাচনে স্থানীয় অভিজ্ঞ শিক্ষিত কৃষক অথবা কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করা উত্তম। তৃতীয় পদক্ষেপ, চারা তৈরি। মরিচ চাষের জন্য উপযুক্ত সময় খরিফ মৌসুম ফেব্রুয়ারি থেকে মার্চ, রবি মৌসুম অক্টোবর থেকে নভেম্বর। আপনি যে মৌসুমে চাষ করেন না কেন, চারা রোপণের 25 থেকে 30 দিন পূর্বে বীজতলা প্রস্তুত করে বীজ বপন করতে হবে। বীজতলা তৈরিতে প্রথমেই মাটি ভালোভাবে চাষ দিয়ে ঝুরঝুরে করুন। আগাছা, পাথর এবং অপ্রয়োজনীয় বস্তু সরিয়ে ফেলুন। প্রতি বর্গমিটারে 5 থেকে 7 কেজি ভার্মিকম্পোস্ট মাটির সাথে ভালো করে মিশিয়ে উঁচু করে বেড তৈরি করুন। রোগমুক্ত চারা পাওয়ার জন্য কার্বোডাজিম গ্রুপের ছত্রাকনাশক কোম্পানির নির্দেশিত মাত্রায় পানিতে মিশিয়ে 15 থেকে 20 মিনিট বীজ ভিজিয়ে রেখে ছায়ায় শুকিয়ে নিন। বীজতলায় বীজ বপন করে পাতলা মাটি বা ছাই দিয়ে ঢেকে দিন। পরবর্তীতে খড়, শুকনো পাতা বা প্লাস্টিক দিয়ে বীজতলা ঢেকে দিন। এতে পানি সংরক্ষণ, আগাছা ও মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। চতুর্থ পদক্ষেপ, রোপণ পদ্ধতি। মরিচ চাষে বেড আকারে রোপণ পদ্ধতি একটি অত্যন্ত কার্যকর ও উপকারী কৌশল। এ পদ্ধতিতে গাছের বৃদ্ধি, পানি নিষ্কাশন এবং ফসল উৎপাদন ভালো হয়। তাই ভালো ফলন পেতে জমি গভীর করে 4 থেকে 5 বার চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে মই দিয়ে সমান করে উত্তর থেকে দক্ষিণ দিকে 1 থেকে 1.5 মিটার বা 3 থেকে 5 ফুট চওড়া, 6 থেকে 8 সেন্টিমিটার বা 2 থেকে 3 ইঞ্চি উঁচু করে বেড তৈরি করতে হবে। প্রতি বেডের মাঝে চলাফেরার জন্য 20 থেকে 30 ইঞ্চি বা 1.5 থেকে 2.5 ফুট জায়গা ফাঁকা রেখে উক্ত স্থানের মাটি তুলে নালা তৈরি করলে সেচ, পানি নিষ্কাশন ও পরিচর্যা ও ফল সংগ্রহ সহজ হবে। বেড তৈরি শেষে মালচিং পেপার দিয়ে মালচিং করে দিলে
আগাছা রোগবালাই কমিয়ে উৎপাদন ব্যয় কমিয়ে দেবে। 75 সেন্টিমিটার বা 29.6 ইঞ্চি দূরত্বে সারি করে 60 সেন্টিমিটার বা 23.6 ইঞ্চি দূরে দূরে গাছ রোপণের জন্য গোলাকার ছিদ্র করে নিতে হবে। মরিচের জাত ও গাছের আকার ভেদে 10 থেকে 15 সেন্টিমিটার বা 3.9 থেকে 5.9 ইঞ্চি কম বেশি করা যেতে পারে। 30 থেকে 40 দিন বয়সের 8 থেকে 10টি পাতা ও 15 সেন্টিমিটার বা 5.9 ইঞ্চি লম্বা রোপণের উপযুক্ত চারা তৈরিকৃত স্থানে রোপণ করতে হবে। পঞ্চম পদক্ষেপ, সার প্রয়োগ। মরিচ চাষে সার ব্যবস্থাপনা ফসল উৎপাদন বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ। 4টি ধাপে সার প্রয়োগ করতে হবে। প্রথম ধাপ, জমি তৈরির শেষ চাষের পূর্বে ভার্মিকম্পোস্ট 3 কেজি, এমওপি 152.5 গ্রাম, টিএসপি 810 গ্রাম প্রতি শতক জমিতে প্রয়োগ করুন। দ্বিতীয় ধাপ, চারা রোপণের 25 দিন পর প্রতি শতকে ইউরিয়া 334 গ্রাম, এমওপি 152.5 গ্রাম, ভার্মিকম্পোস্ট 3 কেজি হারে প্রয়োগ করুন। তৃতীয় ও চতুর্থ ধাপ, চারা রোপণের 50তম দিনে তৃতীয় ও 70তম দিনে চতুর্থ ধাপে প্রতিবারে প্রতি শতকে ভার্মিকম্পোস্ট 2 কেজি, ইউরিয়া 333 গ্রাম, এমওপি 152.5 গ্রাম হারে গাছের গোড়া থেকে 10 থেকে 12 সেন্টিমিটার দূরে ছিটিয়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে পরিমিত সেচ দিতে হবে। মৃত্তিকা সম্পদ থেকে মাটি পরীক্ষা করিয়ে পরীক্ষিত ফলাফলের ভিত্তিতে সার ব্যবস্থাপনা গ্রহণ করা অতি উত্তম। এতে সঠিক মান ও সঠিক প্রয়োগ মাত্রায় অধিক ফলন প্রাপ্তিতে সহায়তা করবে। ষষ্ঠ পদক্ষেপ, সেচ ও পরিচর্যা। ড্রিপ ইরিগেশন বা স্প্রিংকলার ইরিগেশন পদ্ধতি ব্যবহার করুন। এতে পানি সাশ্রয় হয় এবং সঠিক সময়ে সেচ দেওয়া যায়। মরিচ গাছের সর্বোত্তম বৃদ্ধির জন্য ক্রমাগত আর্দ্র মাটি প্রয়োজন। মাটিকে স্যাঁতস্যাঁতে রাখতে হবে, কিন্তু জলাবদ্ধতা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। জলাবদ্ধতার কারণে শিকড় পচা সহ অন্যান্য সমস্যা হতে পারে। আবহাওয়ার তারতম্য, মাটি ও গাছের চাহিদা অনুযায়ী সেচ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে সাধারণত চারা লাগানোর পরে হালকা পানির সেচ তথা ঝর্ণা বা স্প্রিংকলার পদ্ধতিতে সেচ দিলে চারা সহজেই সতেজ হবে। গ্রীষ্মকালে 4 থেকে 5 দিন পর পর, শীতকালে 10 থেকে 12 দিন পর পর সেচের ব্যবস্থা করতে হবে। মালচিং পদ্ধতি ব্যবহার করলে মাটি থেকে মালচিংয়ের নিচের 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত পানি দিতে হবে। প্রতিবার সার প্রয়োগের পরে সেচ দেওয়া প্রয়োজন। সেচের কয়েকদিন পর মাটিতে চটা ধরে। মাটির চটা ভেঙে দিয়ে শিকড়ে প্রয়োজনীয় বাতাস চলাচল নিশ্চিত করতে হবে। এতে গাছ দ্রুত বৃদ্ধি পাবে। সময় মতো নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার ও মাটি ঝুরঝুরে করে দেওয়াটা মরিচ গাছের পরিচর্যার সবথেকে গুরুত্বপূর্ণ দিক। সপ্তম পদক্ষেপ, রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ। মরিচের ঢলে পড়া রোগ। লক্ষণ: গাছের পাতা হলদে হয়ে শুকিয়ে যায়, ধীরে ধীরে গাছ ঢলে পড়ে এবং মারা যায়। কার্যকারী দমন ব্যবস্থা: আক্রান্ত গাছ তুলে ক্ষেত পরিষ্কার করা, শস্য পর্যায়ে অনুসরণ করা, অর্থাৎ একই ফসল বারবার একই জমিতে চাষ না করা। চাষের পূর্বে জমিতে ডোলোচুন প্রয়োগ করুন। প্রতি লিটার পানিতে 4 গ্রাম ট্রাইকোডার্মা মিশিয়ে 15 থেকে 20 মিনিট ধরে চারা শোধন করে রোপণ করুন। মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়। আক্রমণ বেশি হলে কপার হাইড্রক্সাইড গ্রুপের প্যাট্রোকমের চ্যাম্পিয়ন, নিমপ্রেক্সের হাইড্রোকপ, ইনটেফার, জিবাল এদের যে কোনো একটি কোম্পানি নির্দেশিত মাত্রায় স্প্রে করুন। মরিচের কাণ্ড পচা রোগ। লক্ষণ: এ রোগে আক্রান্ত হলে মাটির কাছাকাছি কালো দাগ দেখা যায়। ধীরে ধীরে দাগগুলো বড় হয় এবং কাণ্ড পচে যায়। কার্যকারী দমন ব্যবস্থা: আক্রান্ত পরিত্যক্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা, সুষম সারের ব্যবহার, বীজ শোধন করে বপন। এসব মেনে চললে রোগের প্রাদুর্ভাব অনেকাংশে কমে যাবে। আক্রমণ বেশি হলে কার্বোডাজিম গ্রুপের এসিআইয়ের এমকোজিম 50 WP, ম্যাকডোনাল্ডের নোইন 50 WP, অটোক্রপ কেয়ারের অটোস্টিন 50 WGG,
এদের যে কোনো একটি কোম্পানির নির্দেশিত মাত্রায় স্প্রে করলে এ রোগ থেকে পরিত্রাণ মিলবে। মনে রাখবেন, স্প্রে করার পর 15 দিনের মধ্যে স্প্রেকৃত জমির মরিচ খাবেন না বা বিক্রি করবেন না। মরিচের ব্লাইট রোগ লক্ষণ। এ রোগ গাছের মূল, কাণ্ড ও পাতায় পরিলক্ষিত হয়। কাণ্ড কালো রং ধারণ করে, পাতা ঝলসিয়ে শুকিয়ে যায়, ধীরে ধীরে গাছ মারা যায়। কার্যকারী দমন ব্যবস্থা: উঁচু বেড তৈরি করে মরিচ চাষ করুন। পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করুন। আক্রান্ত বেশি হলে প্রপিকোনাজল গ্রুপের সিনজেন্টার ট্রিল্ট 250 ইসি, স্কোয়ারের পোটেন্ট 250 ইসি, মিমপ্রেক্সের মিম গোল্ড 250 ইসি, এদের যে কোনো একটি 10 থেকে 12 দিন অন্তর অন্তর 2 বার কোম্পানির নির্দেশিত মাত্রায় স্প্রে করলে ব্লাইট রোগ থেকে মুক্তি মিলবে। মরিচের পোকামাকড় দমন ব্যবস্থা: সাদামাছি লক্ষণ। সাদামাছি পাতার রস চুষে নেয়, ফলে পাতা হলুদ হয়ে যায়। প্রতিকার: ইমিটাক্লোপিড বা অ্যাসিটামিপ্রিড গ্রুপের কীটনাশক স্প্রে করুন। থিপস লক্ষণ: পাতা কুঁকড়িয়ে যায় এবং বিকৃত হয়। প্রতিকার: আক্রান্ত পাতা সংগ্রহ করে নষ্ট করুন। স্পিনোসাড বা অ্যাবামেট্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করুন। জাপ পোকা লক্ষণ: পাতার রস চুষে নেয় এবং মোজাইক ভাইরাস ছড়ায়। ডাইমোথোয়েস্ট বা ম্যালাথিয়ন গ্রুপের কীটনাশক স্প্রে করুন। সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা হিসাবে গাছের বয়স 25 থেকে 30 দিনের মধ্যে ফেরোমন ফাঁদ ও হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করুন। এতে পোকামাকড়ের উপদ্রব কম হবে। অষ্টম পদক্ষেপ: ফসল সংগ্রহ। চারা রোপণের 60 থেকে 70 দিনের মধ্যে প্রথম ফলন সংগ্রহ করা যায়। মরিচ সংগ্রহের জন্য ফলের রং এবং আকার বিবেচনা করতে হবে। সাধারণত কাঁচা মরিচ সবুজ এবং শুকনো মরিচ লাল অবস্থায় সংগ্রহ করা হয়। মরিচ ধীরে ধীরে পরিপক্ক হয়, তাই 7 থেকে 10 দিনের ব্যবধানে ফল সংগ্রহ করুন। মরিচ সংগ্রহের সময় বোটাসহ টেনে বা কেটে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে গাছের শাখা ও পাতায় ক্ষতি না হয়। তাপমাত্রা কম থাকে এমন অবস্থায়, অর্থাৎ সকালে অথবা বিকেলে মরিচ সংগ্রহ উত্তম। এতে ফল তাজা অবস্থায় সংরক্ষণ করা সহজ হয়। মরিচ সংগ্রহের পর মাটি, পোকা, অবাঞ্ছিত অংশ পরিষ্কার করে রোদে শুকিয়ে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন। এতে করে ভালো গুণমানের মরিচ পাওয়া ও পোকামাকড় আর্দ্রতা থেকে সুরক্ষিত থাকবে। প্রথম ফল সংগ্রহের পর প্রয়োজনীয় সার ও সেচ দিতে হবে। এতে করে পরবর্তী ফলন ভালো হবে। নিয়মিত ক্ষেত পরিদর্শন করে রোগবালাই পোকামাকড় দমনে প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করে যেতে হবে। উল্লেখিত নির্দেশনা ও পরামর্শগুলো যথাযথ অনুসরণ করলে মরিচের ফলন ভালো হবে এবং বাজারে এর মান ও চাহিদা বজায় থাকবে। ফলে আপনি আর্থিকভাবে লাভবান হয়ে সফলতার পথে এগিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আধুনিক কৃষি সম্প্রসারণে আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব। আপনিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে লাইক, শেয়ার, কমেন্ট করে আধুনিক কৃষি সম্প্রসারণে আমাদের পাশে থাকবেন আশা করছি। ধন্যবাদ।